যখন তুমি আমার দেহটা ভোগ করছো, আমার সাথে শারীরিক সম্পর্ক করছো, যখন ইচ্ছে তখনই সেক্স করছো, তখন কি তোমার মনে ছিল না তোমার পরিবার তোমার ফ্যামিলি আমাকে মেনে নেবে না? জানি না। হয় এখন তো কিছুই জানবা না। যখন আমার সাথে পরকীয়া করছো তখন কত বাহানা ধরে কত কিছু করছো, রাত দিন নাই, যখন ইচ্ছে তখনই দেখা করতে চাইছো, কত ভালোবাসছো, আর এখন কিছু জানো না তুমি। এই তোমার সাথে আমি কি এমন করছি যে তুমি আমার বারবার অপমান করতেছো, এত কথা বলতেছো? আমি কি মানুষ না? আমার কি মনে কষ্ট হয় না? ও এখন তোমার লজ্জা লাগে, তোমার শরম লাগে না? আমি কতবার তোমারে বললাম বিয়ার আগে এসব করা লাগবো না, সেক্স করা লাগবো না, সেক্স করা ভালো না, এসব ছাড়া ভালোবাসা হয়। পরে ফ্যামিলির পরিবার জানতে পারলে তারা না মানলে আরো বেশি সমস্যা। এখন তো দিয়ে তোমার আমার মধ্যে সেই সমস্যাটা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি যাই তাহলে। যাই মানে এত সাহস তুমি কই পাও? আগে আমার বিয়া করো, তারপরে দেখা যাক কি হয় না হয়, এরপরে তুমি নিতে যাবে আমার নিয়ে, এর আগে এক পা পারতে পারবো না নিতে। না, আমি এই কাজটা কখনোই করতে পারবো না, এটা আমার পক্ষে কখনো সম্ভব হবে না। যেখানে আমার বাবা মা রাজি না, আমার ফ্যামিলি রাজি না, সেখানে আমি কখনোই বিয়ে করতে পারবো না। যখন আমার সাথে পরকীয়া প্রেম করলা তখন কি বাবা মার কাছে জিজ্ঞাসা এলেছিলা যে আমার বিয়ে করবো না? তাহলে শুধু শুধু আমার দেহটা নষ্ট করলে কেন? কি দোষ ছিল আমার? তোমাকে বিশ্বাস করে নিজের শরীর বিলিয়ে দেওয়া কি আমার দোষ? প্রিয় দর্শক, আপনারা সবাই ভাবতেছেন কি হয়েছে, তবে শুনুন। আজ থেকে 5 বছর আগে একটা মেয়ে ও ছেলের রিলেশন শুরু হয়। সম্পর্কটি ভালোই যাচ্ছিল, হঠাৎ 1.5 বছর হয়ে যাওয়ার পরে ছেলেটা মেয়েটাকে অফার দেয় শারীরিক সম্পর্ক করার জন্য। প্রথমে মেয়েটা রাজি না হলেও ছেলেটার অনুরোধে এক পর্যায়ে রাজি হয়। এরপরে ছেলেটা প্রায় কিছুদিন পর পর মেয়েটার সাথে এমন করত। কিন্তু সমস্যা হলো এখন যখনই মেয়েটা বিয়ের কথা বলে ঠিক তখনই ছেলেটা পরিবারের কাহিনী তুলে ধরছে। বাকি কথাগুলো ওদের মুখ থেকে শুনি, চলেন। এখন থেকে আগে যা কিছু হয়েছে সবকিছু বলে যাও। বলে যাবো মানে কোনোভাবে সম্ভব না, আমার তোমাকে চাই। দেখো, আমাকে দয়া করে তুমি মুক্তি দাও। আমি তোমার সাথে থাকতে চাই না, আমি আর পারতেছি না তোমার ফেরা নিতে। সত্যি কি আমি তোমার কাছে প্যারা হয়ে গেছি? আর সত্যি করে বলো তো, তোমার কি ভালো লাগে না আমাকে? একদমই না। ঠিক আছে যাও, আমার জীবন থেকে তোমাকে আজকে মুক্ত করে দিলাম। আজকের পর থেকে তুমি আর আমাকে কোথাও খুঁজে পাবে না। তুমি কি কথাগুলো সত্যি বলছো? সম্পর্কটা কি শেষ হয়ে যাবে আজকের পর থেকে? হ্যাঁ সত্যি, তোমাকে আর কখনো ডিস্টার্ব করবো না, তোমার কাছে এসে ভালোবাসার কথা বলবো না, তোমাকে কখনো আর বিরক্ত করতে বারবার ফোনও করবো না, বারবার দেখা করতেও চাইবো না তোমার সাথে। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এর কিছুক্ষণ পর দুজন দুজনের মতন বাসায় চলে আসে, কিন্তু পরের দিন শোনা যায় মেয়েটা আর পৃথিবীতে নেই। গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু মেয়েটা মারা যাওয়ার আগে একটি চিঠিতে লিখে যায়, তুমি অন্য কাউকে নিয়ে শুয়ে থেকো, আমি তোমাকে মৃত্যুর পরেও ভালোবেসে যাব। প্রিয় প্রিয় বোন, তোমাদের বলছি, তোমরা অত্যন্ত দামি জিনিস। ভালোবাসা সুন্দর, কিন্তু অতিরিক্ত সুন্দর করতে যাও না। যদি সে তোমাকে সত্যিকারে ভালোবাসে তাহলে কখনোই সে তোমার দেহ চাইবে না তোমার সাথে মিথ্যা ভালোবাসা, চাইবে না তোমার সাথে সেক্স করতে। যদি মিথ্যা ভালোবাসে তাহলে দেহটাই চাইবে। কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। তুমি এখনই সতর্ক হয়ে যাও।